হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। এখন আমি আছি তারাপীঠে, আর আজকের এই ভিডিওতে আমি তারাপীঠেরই একটি লাক্সারিয়াস হোটেল সম্পর্কে আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলটির নাম হোটেল ব্লু স্টার। এই হোটেল ব্লু স্টারের সাথেই কিন্তু রয়েছে নীলতারা রেস্টুরেন্টটিও। চলুন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস জানবো এই হোটেলটি সম্পর্কে। এখন আমি অলরেডি এই হোটেলের রিসেপশানে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রিসেপশানের অ্যাম্বিয়েন্সও কিন্তু মারাত্মক সুন্দর। এই রিসেপশন এরিয়াটি দেখলেই বোঝা যায় যে এই হোটেলের রুমগুলি কেমন হতে চলেছে। তো চলুন এখন সরাসরি ম্যানেজারবাবুর কাছ থেকে জেনে নেব এই হোটেল সম্পর্কে। এই হোটেলের লোকেশন কী আছে, কতগুলো রুম আছে, রুমের ভাড়া কেমন আছে, রুমের ক্যাটাগরি কী কী রয়েছে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আমি এখন আছি তারাপীঠে। আর তারাপীঠের এই যে হোটেলে আছি এখন, হোটেলের নাম কি আছে? হোটেলের নাম হোটেল ব্লু স্টার। ব্লু স্টার। এর লোকেশনটা কি আছে? এই লোকেশনটা আপনার একদম মা তারা সরণি, এই রাস্তাটার নাম। আপনার দ্বারকা নদের ব্রিজের উপর থেকে আপনি জাস্ট চলে আসবেন, মন্দিরের দিকে চলে আসবেন। আমাদের হোটেল থেকে মন্দির আপনার পায়ে হেঁটে 1 মিনিট, একদম মন্দিরের 200 মিটার মতো রাস্তা। একদম 200 মিটার মতো রাস্তা। আচ্ছা। এবং লোকেশনটা আমাদের সবকিছু আপনি পেয়ে যাবেন ভালোভাবে। যেমন হোটেলে আমাদের 50টা রুম আছে, সব রকম রুম অ্যাভেলেবেল আছে। 4 বেড, ডাবল বেড, 9 বেড, 6 বেড, সব রকম রুম অ্যাভেলেবেল আছে। আমি তো আজকে সব রুম নিতে পারলাম না, কারণ সব রুম ফুল আছে, কাস্টমার আছে। আর আমাদের মানে লোকেশনটা ভালো, মানে মন্দিরের কাছে, এর জন্য নিচে রেস্টুরেন্ট আছে। সব রকম ইন্ডিয়ান খাবার, চাইনিজ খাবার রেস্টুরেন্টেও খেতে পারবে কাস্টমার আসলে। আবার রুম সার্ভিসও আছে। জাস্ট ইন্টারকম আছে, 9 ডায়াল করলে আমরা রুমের মধ্যে সবকিছু খাবার আমাদের ডেলিভারি করা হয়। প্লাস আপনার আমাদের পার্কিং আছে। এটা আছে সবথেকে প্লাস পয়েন্ট, নিজস্ব পার্কিং। মন্দিরের রাস্তায় নিয়ে আসতে চায় তাহলে পরে আপনার একদম আমাদেরকে জাস্ট আপনার দ্বারকা নদের ব্রিজের ওখানে এসে কাস্টমার যদি ফোন করে যে দাদা আমি এসেছি, আমাদের হোটেলের রুম সার্ভিসে যারা ছেলে আছে তাদেরকে পাঠিয়ে দিই আমরা, তারা রিসিভ করে নিয়ে যাবে। এবং আমাদের নিজস্ব হোটেলের ড্রাইভারও আছে। যদি কোনো ড্রাইভার ধরুন এই ভিড় রাস্তায় আসতে প্রবলেম হয় বা চালাতে প্রবলেম হয়, আমাদের হোটেলের ড্রাইভার গিয়ে নিয়ে আসবে গাড়ি। এরকম ফ্যাসিলিটি আমরা দিই। আচ্ছা, বলছিলাম আপনাদের দেখলাম একটা কনফারেন্স হল রয়েছে। হ্যাঁ, আমাদের কনফারেন্স হল আছে। কি ভাড়া দেওয়া হয়? ভাড়া দেওয়া হয়, কাস্টমার এলে সেটা মানে সামনাসামনি ভাড়া হবে। কিরকম এরকম কিছু মানে এটা আপনার 150 জন, মানে একটা বড় যে কনফারেন্স হল আছে ওখানে আপনার 150 থেকে 200 জনের মিটিং হোক বা কোনো পার্টি, সবকিছুর জন্যই ভাড়া দেওয়া হয়। প্লাস আপনার একটা ছোট কনফারেন্স হল আছে যেখানে আপনার স্টল জাতীয় জিনিসগুলো ওখানে হয়। তারপর আপনার কিচেন আছে, স্টোর রুম আছে, সব একটা টোটাল প্যাকেজ আছে। আচ্ছা, আর একটা জিনিস বলছিলাম, আপনার বলছিলেন 9 বেড 6 বেড, তো মোটামুটি আপনার হাইয়েস্ট যে রুম আছে, সব থেকে ভালো রুম, যদিও আজকে আমি যেটা ফুল থাকার কারণে আমি দেখতে পেলাম না, তো সেটার রেট কি থাকে? আপনার যদি 9 বেড রুম হয়, মানে আপনার 9 জন থাকতে পারবে আরামসে। 3টে খাট আছে, ঠিক আছে, 2টো টয়লেট আছে। এরকম রুম আপনি যদি নিন তাহলে আপনার 3000 টাকার মধ্যে হয়ে যাবে আপনার। আচ্ছা, ইনক্লুডিং জিএসটি 3000 এর মধ্যে আমরা করে দেবো। আচ্ছা, আর যেটা 6 বেড আছে? 6 বেড আছে 2500 টাকা। 2500 টাকা। আমি একটা 6 বেড দেখলাম। 6 বেড, হ্যাঁ। আর যেটা ডাবল বেড যেগুলো আছে সেগুলো আপনার জিএসটি নিয়ে 1680 টাকা পড়ে। 1680 টাকা এসি। আপনার কি নন এসি কিছু রুম রয়েছে? নন এসি আমাদের কমই আছে, একটা দুটো, কারণ সবই এসি। এখন কাস্টমারের এসি ডিমান্ড বেশি। তো নন এসি রুম হলে কেমন কি ভাড়া হতে পারে? নন এসি 1000 টাকার মধ্যে হয়ে যায়। 1000 টাকার মধ্যে। রুম কোয়ালিটি আপনি দেখলেন, সব ডিলাক্স ক্যাটাগরি রুম, নিশ্চয়ই ডিলাক্স কোয়ালিটির রুম। আর লিফটের ব্যবস্থাও রয়েছে, ডবল লিফট আছে। সাথে আপনার এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে নিজস্ব। রেস্টুরেন্টের নামটা কি আছে? রেস্টুরেন্টের নাম নীলতারা রেস্টুরেন্ট। নীলতারা রেস্টুরেন্ট, মানে এটা ইংরেজিতে ব্লু স্টার, ওটা বাংলায় নীলতারা। বা খুব ভালো। আচ্ছা, রুম সার্ভিস তো আছে? একদম রুম সার্ভিস আছে। তো এই পার্কিং বা রুম সার্ভিস এগুলো কি আলাদা কোনো এক্সট্রা? না, কোনো এক্সট্রা চার্জ নেই এগুলোর জন্য। পার্কিং আমাদের ফ্রি, একদমই ফ্রি। কাস্টমার হোটেলে কি ওয়াইফাই এর ব্যবস্থা? একদম ফ্রি ওয়াইফাই আছে। আচ্ছা, মানে কাস্টমার এলে পরে আপনার কাছ থেকে সব রুমে একদম ভালোভাবে ওয়াইফাই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা। আর এখানে এলে পুজোর ব্যবস্থা আছে, কারণ হোটেলের যে ওনার উনি তারাপীঠ মন্দিরের পান্ডা। আচ্ছা, ঠিক আছে, তো উনি ভালোভাবে পুজোর ব্যবস্থা করে দিতে পারবেন। মানে কোনো রকম কোনো অসুবিধা হবে না, সব রকম তার পরিচিতি আছে ভালো মন্দিরের মধ্যে। আচ্ছা, তাহলে যেহেতু উনি নিজস্ব মানে নিজেই সেবায়েত রয়েছেন মায়ের, তো তাহলে নিশ্চয়ই ভোগ উনি ব্যবস্থা করে দেন। একদম আগে থেকে যদি মানে ভোগ ধরুন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট, ধরুন শনিবার এলো, একদিন বা দুদিন আগে বলে দিল যে আমি এরকম যাব, রুম তাকে বললেও রুম বুকিং করা হবে। এবং বললো যে আমি পুজো দেবো, যাই বলুক। কারণ ভিআইপি, এখানে তারাপীঠ মন্দিরের আপনি সিস্টেম জানেন, যেমন ভিআইপি আছে, জেনারেল আছে।
যেমন ভাবে যাবে, যেমন ভাবে সুবিধা হবে, এবং উনি চাইবে যতটা কাস্টমারের মানে ভালোভাবে হয়ে যায় সবকিছু, সেরকম ভাবে উনি চেষ্টা করবেন। মানে দালালদের চক্করে পড়ার থেকে যদি তার যোগাযোগ আছে এবং তার আপনার গুগলে নিজস্ব পার্সোনাল ওয়েবসাইটও আছে, তারাপীঠ অনলাইন, তারাপীঠঅনলাইন.com। ওখানে গেলে সমস্ত রকম ডিটেলস, মা তারার সমস্ত রকম ডিটেলস আমি বন্ধুদের জন্য ডেসক্রিপশনে দিয়ে দেবো, বন্ধুরা ডেসক্রিপশনে লিংক থেকে ওটা খুলে নিতে পারবে। আর তার মানে আপনি বলছেন যে ধরুন কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে এখানে মাকে ভোগ দেবে, দিয়ে হয়তো 10টা কি 15টা ব্রাহ্মণ ভোজন করাবে, তাহলে আপনার কনফারেন্স রুমে ইজিলি তারা এবং তার যদি কনফারেন্স রুম নেওয়ার সামর্থ্য না থাকে, অনেক কাস্টমারই আছে, নানা রকম কাস্টমার আছে, সেরকম আমাদের রেস্টুরেন্টে যদি ফাঁকা থাকে, আমরা রেস্টুরেন্টে ফ্রিলি ওখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করে দিই, ওটা কোনো আমরা চার্জ দিই না। রেস্টুরেন্টে বসে মানে কাস্টমার স্যাটিসফ্যাকশনের বিষয় রইলো। আচ্ছা, এখান থেকে কি আপনাদের ব্যবস্থা রয়েছে যে তারাপীঠের যে সাইট সিন গুলো রয়েছে? একদম এখানে আমাদের এখানে ফোন করবে, এবং আমাদের পার্সোনালি গাড়ি আছে। যদি ভালো কাস্টমার যদি মানে তার সামর্থ্য অনুযায়ী, ধরুন আমাদের একদম গাড়ি আছে, আমাদের নিজস্ব স্করপিও আছে, এক্সপ্রেসও আছে, গাড়ি আছে, যেগুলো যদি কাস্টমার নেয় তো ভাড়া ঠিক করে নিতে ড্রাইভারের সঙ্গে, যেমন ভাড়া হবে, ভাড়াটা আমি বলতে পারছি না, তো সেরকম আমরা মানে ঘুরিয়ে দেবো একদম সবকিছু। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার এখানে যদি কেউ অ্যাডভান্স বুকিং করতে চায়, রুমটা তো খুবই ভালো, আর নিঃসন্দেহে অ্যাডভান্স বুকিংটা করতেই হবে, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম টাইম রুম ফুল থাকে। মন্দিরের লোকেশনটা আপনি দেখলেন, কাছে লোকেশন, তার জন্য এখানে আমাদের রুম ফুল থাকে, কোয়ালিটিটা আমাদের মেইনটেইন রাখে, পরিষ্কার পরিচ্ছন্নতা, কোয়ালিটি অনুযায়ী দামও অনেক কম, ভাড়াও অনেক কম। একদম। তো বলছিলাম রুম অ্যাডভান্স বুকিং করতে গেলে অ্যাডভান্স বুকিং করতে হলে আপনি মোটামুটি কাস্টমার যদি 7 দিন আগে ফোন করে, 7 দিন আগে ফোন করবে, তো আমাদের হোটেলে ম্যানেজার ফোন তুলবে, এবং কবে আসবে কাস্টমার, মানে কতজন আসবে, কেমন রুম নেবে, কোন তারিখ আসবে, ডিটেলস বলে দেবে, এবং হোয়াটসঅ্যাপে আমাদের হোটেলের যে ফোনপে বা গুগল পে বারকোড আছে সেটা কাস্টমারকে পাঠিয়ে দেওয়া হয়, এবং কাস্টমার কিছু অ্যাডভান্স করে দেয়, 500 হোক 1000 হোক, যেমন রুমের কিছু একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করলে কনফার্ম বুকিংটা হয়ে যায়, এবং তাকে হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দেওয়া হয়, বুকিং একদম কনফার্ম হয়ে যায় বুকিংটা। ওকে, অনেক অসংখ্য ধন্যবাদ। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। এখন আমি আছি এই হোটেলের 405 নম্বর রুমের সামনে, আর এখন দেখাবো এই 405 নম্বর রুমটি কেমন। রুমটির সামনেটা তো বেশ স্পেসিয়াস রয়েছে, অনেকটাই বড় জায়গা নিয়ে, আর এই হচ্ছে রুমের বেড, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটি 2 বেডরুম, কিন্তু 3 জন বাচ্চা সহ খুব ভালোভাবেই থাকতে পারবেন এই রুমে। আর এই হচ্ছে সিলিং, বেডের ওপরেই পাখা রয়েছে, সাথে এসির ব্যবস্থা রয়েছে, খুব পরিপাটি করে গুছানো এই রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। একটি ছোট ওয়ার্ড্রপ, আর রয়েছে একটি মিরর, সাথে আছে বেশ বড় সাইজের একটা এলইডি টিভি, একটি টি টেবিলের ব্যবস্থা, সাথে চেয়ার। এছাড়াও আছে এই রুমের একটি সুন্দর ব্যালকনি, যেখানটা আপনারা বিকেলে বা সন্ধ্যায় কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন। আর যেমনটা বলছিলাম, একেবারেই নিচেই দেখছেন তারাপীঠ রোড, আর সামনেই হচ্ছে মায়ের মন্দির। এখান থেকে 100 কি 200 মিটার দূরে মায়ের মন্দির। এই রুমের বাথরুমটি কেমন, বেশ বড় বাথরুম, গিজার, কুমোড, শাওয়ার, একটি মিরর রয়েছে বেসিনের ব্যবস্থা, মগ বালতি সবই রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও বড় বাথরুমটিও। এখন রয়েছি 401 নাম্বার রুমের সামনে, আর 401 নাম্বার রুম হচ্ছে এটিও বেশ বড় রুম, যাতে রয়েছে 2টি ডবল বেড, অর্থাৎ বাচ্চা সহ 3-6 জন এখানে খুব ভালোভাবেই থাকতে পারবেন। দেখেছেন 2টি ডবল বেড রয়েছে। এটা একটি এসি রুম,
রয়েছে পাখার ব্যবস্থাও। রুমের মধ্যে রয়েছে একটি বেশ বড় সাইজের মিরর, রয়েছে একটি ওয়ার্ড্রপ, একটি টি টেবিল চেয়ার সহ বড় একটি এলইডি টিভি, আর ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে রুমে বসেই খাবার অর্ডারও করতে পারেন। এই হচ্ছে রুমের ইন্টেরিয়র ডেকোরেশন। দেখতেই পাচ্ছেন খুব সাজানো গুছানো পরিষ্কার রুম রয়েছে। এই হচ্ছে বারান্দা, ছোট নয় বেশ বড় সাইজেরই এই বারান্দা। এবার দেখে নেব এই 401 নম্বর রুমের বাথরুমটি। কোমোড, গিজার, শাওয়ার সহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম। বেসিন রয়েছে, একটি মিরর রয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেলের একটি কনফারেন্স রুম, যেখানে অফিসিয়াল ছোটখাটো মিটিং সেপারেটলি করা যাবে, কারণ এর লিফটের ব্যবস্থা আলাদা। আপনারা দেখছেন সামনে ওই দিকে লিফটের ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ কনফারেন্স রুমটি কিন্তু এসি, আর খুব সুন্দর করে সাজানো রয়েছে এই কনফারেন্স রুমটি। এটি সম্পূর্ণভাবে হোটেলের সাথে আলাদা করা আছে, মানে কেউ যদি ছোটখাটো অনুষ্ঠান তারাপীঠে এসে করতে চান, তারা কিন্তু এই জায়গাটিকে স্বচ্ছন্দে বেছে নিতে পারেন, কারণ এর জন্য আলাদা লিফটের ব্যবস্থা রয়েছে, আলাদা সিঁড়ির ব্যবস্থা রয়েছে, আলাদা করে কিচেনের ব্যবস্থাও রয়েছে এর মধ্যেই। তো যদি ছোটখাটো অনুষ্ঠান করতে চান তারাপীঠে এসে, তাহলে এই জায়গাটিকে আপনারা অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক এই হোটেলে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি সাউথ ইন্ডিয়ান ডিশ তৈরি হচ্ছে, আর এই হচ্ছে এই হোটেলের মেনুর লিস্ট, যেখানে আপনারা চিকেন মাটনের থালি সহ বিরিয়ানি চাইলেও পেয়ে যাবেন। এবার চলুন এই নীলতারা রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটি কেমন সেটি দেখিয়ে দিই আপনাদের। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এইভাবে টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা আছে এখানে। এই হচ্ছে এই রেস্টুরেন্টের ফুড কাউন্টার, যেখান থেকে খাবার দাবার সার্ভ করা হচ্ছে, আর এর ভিতরেই রয়েছে কিচেন। এটি হচ্ছে এই রেস্টুরেন্টের একটি ভেজ থালি। এটা কি ভেজ থালি? ভেজ থালি। আচ্ছা, এই ভেজ থালিতে কি কি রয়েছে? সবজি, ডাল, পাঁপড়, ভুজিয়া, চাটনি। আচ্ছা আচ্ছা। তাহলে বন্ধুরা, আজকের এই তারাপীঠের লাক্সারিয়াস হোটেলের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটির জন্যও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল করে দেবেন, যাতে আমার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতন টাটা।